হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে বানাই দেখাবো মাছের ডিমের বড়ার টক। চলুন পুরো ভিডিওটা কিন্তু আমার সাথে দেখতে থাকুন, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন। এখানে আমি 250 গ্রাম মতন মাছের ডিম নিয়েছি। সেই ডিমটা আমি জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, তাই সামান্য পরিমাণে এখনও জল আছে, সেটা পরে আমি ঝরিয়ে নিয়েছি। মাছের ডিমের মধ্যে একটা পাতলা পর্দা থাকে, সেই পর্দাটাকে আপনাদেরকে আমি এখানে ছাড়িয়ে দেখাচ্ছি। এই দেখুন, খুব সুন্দরভাবে এভাবে কিন্তু হাত দিয়ে টান মারলেই পাতলা পর্দাটা কিন্তু ছেড়ে আসে। এরপর মাছের ডিমটা আমি ভালোভাবে হাত দিয়ে ভেঙে মেখে নিচ্ছিলাম। এভাবে মাছের ডিমটা আমি পুরো ভেঙে নিয়ে তারপর এর মধ্যে কিছু পরিমাণ আমি হলুদ দিয়ে দিলাম, কিছুটা পরিমাণ আমি কাঁচা লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, কিছু পরিমাণ আমি এতে কাঁচা কাটা পেঁয়াজ দিয়ে দেব। এই দেখুন, এর মধ্যে কিছু কাঁচা পেঁয়াজও আমি অ্যাড করলাম, কিছুটা আমি কাঁচা লঙ্কাও এখানে দিয়ে দেবো। লঙ্কাগুলো কাঁচা কিন্তু পেকে গেছে। কিছুটা নুনও অ্যাড করলাম। এভাবে ভালোভাবে কিন্তু আমি মাখিয়ে নিলাম পুরোটাই। অবশ্যই বাড়িতে আপনারা এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন। এভাবে মাখিয়ে নেবার পর আমি সব বড়াগুলো কিন্তু একটা একটা করে ভেজে নিয়েছি। এভাবে পুরো বড়াগুলোকে কিন্তু আমি ভেজে নেব। আমার একদিকটা হয়ে যাওয়ার পর আমি আর একটা দিক কিন্তু উল্টে দেখে নিচ্ছি যে হয়েছে কি না। আমার লাল লাল ভাজা হয়েছে বলে আমি অপর দিকটাও উল্টে দিলাম। এইভাবে কিন্তু বড়াগুলোকে পুরোপুরি আমি সবগুলোই ভেজে নিয়েছিলাম। এতে আমি যেটা ইউজ করব মাছের ডিমের বড়ার টক বানানোর জন্য, চলুন দেখুন। আমি কিন্তু এখানে লেবু নিয়েছি, যে কোনো লেবুই আপনারা নিতে পারেন টকটা বানানোর জন্য। আমি এখানে গন্ধরাজ লেবু নিয়েছি। দেখতে ছোট হলেও এর মধ্যে বেশ পরিমাণে রস বেরিয়ে এসেছিলো। লেবুগুলোকে কেটে এরপর আমি বাটির মধ্যে রসটা চেপে চেপে হাত দিয়ে চেপে চেপে বের করে নিয়েছিলাম। এই দেখুন, এইভাবে কিন্তু আমি রসগুলোকে সব বের করে নিচ্ছি। রসগুলো বের করে নেওয়ার পর আমি ছেঁকে একটা বাটির মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা রস আমার বেরিয়ে এসেছে। এই দেখুন, এরপর কিন্তু আমি রসটা এই ঝোলটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই ঝোলটা বানানোর সময় আপনাদেরকে দেখায়নি, কিন্তু এর মধ্যে আদা রসুন লঙ্কা গুঁড়ো হলুদ এসব দিয়ে কিন্তু মশলাটা কষিয়ে জল দিয়ে যখন জলটা ফুটে উঠেছিল, তার মধ্যে লেবুর রসটা অ্যাড করে তো আপনাদেরকে দেখালামই। এরপর মাছের ডিমগুলোও এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে করার পর যখন ঝোলটা ফুটে উঠবে, তখন একটা ঢাকনা দিয়ে কিন্তু আমি ঢেকে দিলাম। এরপর আমার কিন্তু 5 মিনিটে হয়ে যাওয়ার পর একটা পাত্রর মধ্যে আমি ঢেলে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এইভাবে অবশ্যই আপনারা একবার বানিয়ে দেখবেন। থ্যাংক ইউ এভরিওয়ান। আবারও নতুন ভিডিও নিয়ে আমি আসছি।